নমস্কার বন্ধুরা, আমার ডেইলি রুটিন হিতাজ ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে যে আমি ভিডিওটা বানাচ্ছি এটা কিন্তু মেয়ে কিংবা ছেলে দুজনেই ব্যবহার করতে পারেন। এটা যদি ঠিক সময় ঠিক নিয়মে আমি যেভাবে বলবো সেইভাবে যদি আপনারা ইউজ করেন তাহলে দেখবেন আপনারা এক সপ্তাহে কত তাড়াতাড়ি উপকার পাবেন। ঘরে থাকা 3টি জিনিস দিয়েই আপনাদের সব চুলের সমস্যার সমাধান হবে। দেখুন, আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে নারকেল তেল দিয়ে দিয়েছি। দুভাবে করা যায়, একটা কড়াইতে নারকেল তেল দিয়ে গরম করা যায়, আর একটা নয়তো রোদে বসিয়ে দিতে পারেন, ওতেও তেল গরম হয়ে যাবে। তারপর একটা বাটিতে আমি তেলটা নিয়ে নিয়েছি। এই দেখুন, আমি আমার চুলটাকে বেনুনি করে রেখেছিলাম। আমার চুলে কিন্তু একটুও ড্যান্ড্রফ নেই বন্ধুরা, কেননা আমি ওই তেলটা ইউজ করেই আমি আমার সমস্ত রকমের চুলের সমস্যা দূর করে থাকি। খুশকি, এই শীতের সময় আমাদের চুলের যে স্ক্যাল্পগুলো প্রচুর ড্রাই হয়ে থাকে, উস্কো খুস্কো হয়ে যায়, সেই জন্য খুশকি হয় আমাদের। আর খুশকি হলে মাথা চুলকনি হয়, মাথা চুলকোতে আমাদের অর্ধেক চুলই পড়ে যায়। এই হতে হতে আমাদের চুল পুরো টাক পড়ে যায় চুলে। তো আমি দেখুন এখানটায় আমলা ঘষে নিচ্ছি। আমলা, লেবু আর নারকেল তেল, আমাদের এই 3টে জিনিস নিতে হবে। লেবুর মধ্যে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড আর ভিটামিন সি থাকে। এই দুটো জিনিস চুলের গোড়া থেকে কিন্তু পুরোপুরিভাবে খুশকিকে দূর করে দেয়। আমরা কিন্তু লেবুকে সরাসরি চুলে অ্যাপ্লাই করতে পারি না, কারণ এতে চুলের প্রচুর পরিমাণে স্ক্যাল্পে ক্ষতি হয়। সেই জন্য আমরা লেবুকে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে তারপর চুলের স্ক্যাল্পে অ্যাপ্লাই করব। আর আমলাতেও প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা চুলের জেল্লা বাড়াতেও সাহায্য করে। ভিটামিন সি থাকে যা চুলের বৃদ্ধিতেও প্রচুর পরিমাণে সাহায্য করে। তো দেখুন বন্ধুরা, আমি এখন আমলাটাকে ঘষে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে আমলার রস আর লেবুর রসটাও ওই তেলেই নিয়ে নিব। আমি কিন্তু বন্ধুরা আমলার রস আর লেবুর রসকে কিন্তু কাঁচাই ব্যবহার করছি। ওই নারকেল তেলের ভিতরে কাঁচা রসই দিব। কাঁচা রস যতটা পরিমাণে কার্যকরী, তা কিন্তু ফুটন্ত তেলে ততটা কার্যকরী হবে না। সেই জন্য আমি কাঁচাই ব্যবহার করছি। আপনারা চাইলে রাত্রে অয়েলিং করে রেখে দিতে পারেন, নাহলে সকালবেলা আধ ঘন্টা আগে চুলের স্ক্যাল্পে মাসাজ করে অয়েলিং করে তারপর শ্যাম্পু দিয়ে নর্মাল জলে ওয়াশ করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু তেলের ভিতরে সব কিছু দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমি একটা কটন বল নিয়েছি। কটন বল নিয়ে ওই তেলের ভিতরে ডুবিয়ে আমি আমার চুলের স্ক্যাল্পে লাগিয়ে নিব। পুরোপুরি ভালো মতন করে স্ক্যাল্পে লাগিয়ে নিতে হবে, পার্টিশন করে নিতে হবে মাথায়। তারপর কি ভালো করে মাথায় কিন্তু আগে চুলগুলোকে আঁচড়ে নিতে হবে। আঁচড়ে নিয়ে তারপরে গিয়ে স্ক্যাল্পে লাগিয়ে নিতে হবে ভালো করে। চুলের স্ক্যাল্পে তেল লাগানোর পরে বন্ধুরা আপনারা অবশ্যই 15 মিনিট বা 10 মিনিট আপনার স্ক্যাল্পে কিন্তু ভালো করে মাসাজ করতে হবে। আপনারা যত মাসাজ করবেন হালকা হাতে, আপনাদের স্ক্যাল্পে রক্ত চলাচলের তত পরিমাণে দ্রুত বেড়ে যাবে। যত রক্ত চলাচল বাড়বে তত আপনাদের হেয়ার ফলের সব রকমের সমস্যা থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন।
দেখুন বন্ধুরা, আমি কিন্তু হেয়ার ওয়াশ করেও চলে এসেছি। হেয়ার ওয়াশ অবশ্যই কিন্তু আপনারা ঠান্ডা জলে আপনাদেরকে করতে হবে, গরম জল একেবারেই ইউজ করবেন না। আপনারা গরম জল ইউজ করলেই আপনাদের চুল রুস্কো খুস্কো ওই ঝাড়ুর মতন হয়ে যাবে। আপনারা যতটা পরিমাণে ঠান্ডা জল ব্যবহার করবেন দেখবেন আপনাদের চুলও এরকম সিল্কি শাইনি আর স্মুথনিং পুরো হয়ে যাবে। আপনাকে পার্লারে গিয়ে আর পয়সা খরচা করে স্মুথনিং করাতে হবে না। তো দেখুন বন্ধুরা, আমার স্ক্যাল্পে কিন্তু একটু আগেও ছিল না, আর এখন দেখুন পুরোপুরি স্ক্যাল্প পুরো সাদা ধবধবে হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আপনারাও বিশ্বাস করুন বন্ধুরা, আপনারাও এইভাবেই ব্যবহার করুন। আমি যেভাবে বললাম ওই রকমই আপনারাও ঠিক রেজাল্ট পাবেন বন্ধুরা। বন্ধুরা, আমি যেভাবে আপনাদেরকে বললাম আপনারা সপ্তাহে 2 দিন এই তেলটা ব্যবহার করুন, দেখবেন আপনারাও ঠিক উপকার পাবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন বন্ধুরা। বাই বাই।